আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেক দিন যাবৎ আমার এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয় না, কারণ আমি একটু ব্যস্ততার মাঝে আছি। আমি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি আমার একটা যে প্রজেক্ট আছে ব্রয়লার মুরগির, দুইটা দিকে আমি কাজ করি। এই জন্য হচ্ছে যে সেইভাবে সুযোগ দিতে পারি না সব সাইডে। সো অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার খামারে হচ্ছে যে এর আগে একটা ব্যাচ মনে হয় ওঠানো হয়ে গেছে, তাও কোনো ভিডিও ছাড়া হয়নি। এই নতুন করে আবার হচ্ছে যে আজকে হচ্ছে যে ভিডিওটা করলাম, যে আপনাদেরকে কিছু আপডেট দিই, কারণ আপনাদের কোনো আপডেট দিতে পারি না, সবসময় ব্যস্ত থাকি, এজন্য হচ্ছে যে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি না। সো আমাদের এখানে আজকে 400 বাচ্চা আনছি। এটা আমাদের উপরে সেটের ব্যাজের বাচ্চা আনছি। এখানে 400 পিস বাচ্চা আছে। সো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবলভাবেই বাসায় পৌঁছে গেছে। এখন প্রত্যেকটা কার্টুন খুলে দেখতেছি বাচ্চা কোনোটা মরা আছে নাকি কার্টুন। এখন বাচ্চাগুলো ভাল্বের নিচে ছেড়ে দিচ্ছে এক এক করে। ছেড়ে দেওয়ার পরে তারপর হচ্ছে যে খাবার পানি সবগুলোকে দিয়ে দেবো। বাচ্চাগুলো সবসময় গুনে ছাড়বেন কার্টুনের থেকে। অনেক সময় কার্টুনের বাচ্চা দু একটা বাচ্চা কম থাকে, কারণ হচ্ছে যে আপনার অনেক সময় কম থাকে, তারপরেও গুনে ছাড়া ভালো। আমি সবসময় গুনে ছাড়ি। এই যে একটা করে বাচ্চা গুনতেছি আর ছাড়তেছি, আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছি, কারণ আসলে ওইভাবে ভিডিও করে দেওয়ার মানুষ নাই, এই জন্য ভিডিও নিজে থেকেই করা লাগে। আর স্ট্যান্ডে ভিডিও করলে এইভাবে ভালো হয় না, এই জন্য এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে বাচ্চাগুলো ছাড়তেছি। সো বাচ্চাগুলো হচ্ছে যে অনেক সুন্দরভাবে হচ্ছে, এই দেখেন এই কার্টুনের ভিতরে একটা বাচ্চা যে মারা গেছে, ঠিক আছে। এই বাচ্চাটা ওই যে এইভাবে চাপ খাইছে, চাপ খেয়ে মারা গেছে। অনেক সময় এই যে বাচ্চা এরকম মারা থাকে, ঠিক আছে, কারণ অনেক সময় কার্টুনে বাচ্চা চাপের পরে যখন পড়ে, অনেকগুলো বাচ্চা এক জায়গায় চাপ খাইলে তখন তলে যেটা পড়ে সেটা মারা যায়। এই কার্টুনে একটা বাচ্চা মারা গেছে, আমার নেক্সট আরেকটা কার্টুনে আরেকটা বাচ্চা মারা গেছে। মোট 400 পিসের ভিতরে 2 পিস বাচ্চা মারা গেছে। সো এক এক করে বাচ্চাগুলো ছাড়তেছি, ছাড়ার পরে এদেরকে পানি খাবার দেব, ওষুধ দেব। আমার সঙ্গে আমারও ফ্যামিলির একজন ব্যক্তি হচ্ছে যে বাচ্চাগুলো ছাড়ার জন্য সহযোগিতা করতেছে। চলুন তাহলে এবার বাচ্চাগুলো ছাড়ার পরে কেমন দেখা যাক। মাশাআল্লাহ বাচ্চাগুলো পুরো বাচ্চা সবগুলো বাচ্চা বোর্ডিং শেডে ছাড়া হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার এই যে ছোট বাচ্চাগুলো দেখতে অনেক আমার নিজের কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে কী সুন্দর দেখতে গুলুমুলু বাচ্চা। এখন হচ্ছে যে আপনার এদেরকে হচ্ছে যে আপনার লাইচো বেডটা আমি ইউজ করি, বাচ্চা আনার পরে লাইচো বেডটা ইউজ করি। এখন আমি এদেরকে লাইচো বেডটা গুলায় সারা রাত্রের জন্য দিয়ে দেবো। সো এখন পুরো পানি খাবার দেওয়া হয়ে গেছে খামারে। লাইচো বেডটা ইউজ করছি আমি। এই লাইচো বেডটা সারা রাত্রে খাবো। সকালের থেকে অ্যামক্সিসিলিন নামক একটা ওষুধ আছে, আমি এই ওষুধটা হচ্ছে যে বোর্ডিংয়ে ইউজ করি, প্রতি ব্যাচে আমি এই ওষুধটা ইউজ করি। অ্যামক্সিসিলিন ওষুধটা আমি হচ্ছে যে আপনার সকালে এবং রাত্রে মানে 3 দিন একটা ইউজ করব। তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কবে কোন ওষুধগুলো ইউজ করি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।